সকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেই খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, আপনি তো রাজধানীর অনেক এলাকা ঘুরে দেখেছেন, কোথায় কোথায় বৃষ্টির পানি জমেছে আর নিউ মার্কেট এলাকার প্রায় প্রতি বছরই তো জলাবদ্ধতা দেখা দেয়, এর কারণ কি? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, তীব্র যে তাপ প্রবাহটা ছিল তারপরে কিন্তু গত কয়েকদিন ধরে সবাই স্বস্তিতে আছে, স্বস্তির বৃষ্টিতে। তবে আজকে সকালে যে বৃষ্টিটি হয়েছে সেটি মূলত স্বস্তি অনেকাংশে বয়ে আনেনি। কেননা যারা সকাল থেকে অফিসে যান, যদিও শনিবার, তারপরেও যাদের অফিস থাকে বা স্কুল কলেজ রয়েছে তাদের কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে এই বৃষ্টির কারণে। সকালে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ঝোড়ো হাওয়া বয়ে গেছে, যেটি 52 কিলোমিটার বেগে বয়ে গিয়েছে এবং আপাতত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটির রেকর্ড তারা কিছুক্ষণ পর দিতে পারবেন। তবে এই যে চিত্রটি রয়েছে, আমরা এখন রয়েছি রাজধানীর নিউ মার্কেটে। এই নিউ মার্কেট এলাকাতে আপনি যেমনটি বলছিলেন সবসময় কিন্তু জলাবদ্ধতা থাকে এবং এই মুহূর্তে যেই চিত্রটি ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো যেই যাত্রীরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তার যেই এর পেছনে মূল কারণটি হলো রাস্তার যে ড্রেন রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকা, ড্রেন আটকে যাওয়া, যে কারণে কিন্তু এই পানিগুলো প্রতিবারই বৃষ্টির সময় এখানে পানি জমে যায় এবং যে কারণে জনগণের একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই গাড়িগুলো আসছে, মনে হচ্ছে যে এখানে পানি যেভাবে জমে আছে ঠিক যে কারণে কিন্তু রাস্তাটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না এবং কোথাও কোথাও কিন্তু গর্ত থাকার কারণে দেখা গেছে যে সেখানে রিক্সা উল্টে যাওয়ার মতো ঘটনাও এখানে ঘটেছে, আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানকার ব্যবসায়ীরা যারা বলছেন তারা মূলত এই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে গেছেন অনেকাংশে, কেন তারা বলছেন যে এই সমাধান আসলে কখনোই হবার নয় বলে তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আসলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে মোটামুটি তারা অভ্যস্ত হয়ে গেছে এবং রাজধানীর মোটামুটি বিভিন্ন এলাকায় কিন্তু খোঁড়াখুড়ি চলছে, সে কারণে কিন্তু সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তাতে করে কিন্তু জনগণের যে ভোগান্তি সেটি চরমে পৌঁছে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, বৃষ্টির তলিয়ে জলাবদ্ধতা